রিয়াল মাদ্রিদে এবার বড় ঝড় আসছে। একটা ব্যর্থ সিজনের পর এখন ক্লাব জুড়ে শুরু হয়েছে বড় পরিবর্তনের গুঞ্জন। কোচ থেকে শুরু করে স্কোয়াড সবকিছুই বদলে যেতে পারে। সবচেয়ে বড় প্রশ্নটা কোচ আলভারো আরবেলোয়াকে নিয়ে। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তিনি দলকে পুরোপুরি ঘুরিয়ে দাঁড় করাতে পারেননি, তাই ট্রফিবিহীন সিজন হলে তার বিদায়ের সম্ভাবনাই বেশি। ইতিমধ্যে নতুন কোচ হিসেবে মরিসিও পোচেটিনো, উনাই এমেরি, এমনকি ইউর্গেন ক্লপের নামও আলোচনায় চলে এসেছে। কোচ ইস্যুর পাশাপাশি স্কোয়াডেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ডেভিড আলাবায়ের চুক্তির শেষের দিকে এবং ইনজুরির কারণে তিনি চলে যেতে পারেন। রাউল আসেন্সিওকেও বিক্রির তালিকায় রাখা হয়েছে। আর সবচেয়ে বড় আলোচনা এদুয়ার্ডো কামাভিঙ্গাকে নিয়ে। ক্লাব তার কনসিস্টেন্সি নিয়ে পুরো সন্তুষ্ট না, তাই বড় অফার এলে সিদ্ধান্ত বদলাতেও পারে। যদিও তার পক্ষ থেকে বলা হয়েছে তিনি কোথাও যাচ্ছেন না। তবে শুধু প্লেয়ার বিক্রি না, রিয়াল মাদ্রিদ নতুন করে দল শক্ত করার পরিকল্পনাও করছে। বিশেষ করে মিডফিল্ড আর ডিফেন্সে আরও শক্তি আনার জন্য বাইরে থেকে টপ ক্লাস প্লেয়ার আনার চিন্তা চলছে। ক্লাব চায় স্কোয়াডকে আবার ব্যালেন্সড আর ডমিনেন্ট বানাতে, যাতে ইউরোপে আবার আগের মতো দাপট দেখাতে পারে। এছাড়াও ড্যানি সেবায়স এবং ফ্র্যান গার্সিয়ার মতো আরও কয়েকজন প্লেয়ারের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। সব মিলিয়ে 6 থেকে 8 জন প্লেয়ার স্কোয়াড ছাড়তে পারে, যা পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় রিয়াল মাদ্রিদ একটি বড় রিবিল্ডের পথে হাঁটছে। সার কথা হলো, সামনে আসছে একদম নতুন একটা রিয়াল মাদ্রিদ। এখন দেখার বিষয়, এই পরিবর্তন কি দলকে আবার ইউরোপের শীর্ষে নিয়ে যাবে, নাকি নতুন সমস্যার শুরু করবে।